প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে এবার মানবতা বিরোধী অপরাধের মামলাতেও বিচারের মুখোমুখি হতে হচ্ছে। জুলাই আন্দোলনের সময়কার মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় ফেনী ৩ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীর সাথে তাকেও আসামি করা হয়েছে। আজ মোজাফফর হোসেনকে হাজির করা হলে ফেনীর ঘটনায় সংশ্লিষ্টতা আছে এমন অভিযোগে ওই মামলাতে তাকে গ্রেফতার দেখাতে নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। সেই সাথে তাকে দুদিন জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত সংস্থাকে অনুমতি দেওয়া হয়। আজকে মাননীয় ট্রাইব্যুনাল তাকে 2 দিন জিজ্ঞাসাবাদের জন্য আমাদেরকে অনুমতি দিয়েছেন। সেই জিজ্ঞাসাবাদের পরে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমাদের প্রয়োজনীয় পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। চিফ প্রসিকিউটর জানান, জুলাই আন্দোলনের সময় মাসুদ উদ্দিন চৌধুরীর অনেক পরিকল্পনা বাস্তবায়নের সঙ্গী মোজাফফর। তবে তদন্তের স্বার্থে অভিযোগের বিস্তারিত জানাননি তিনি। মোজাফফরের নিরাপদে লুকিয়ে থাকার পেছনে বিগত সরকারের সংশ্লিষ্টতা ছিল বলেও মন্তব্য তার। জুলাই আন্দোলনে এই যে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হলো, সেখানে অনেক পরিকল্পনা তিনি বাস্তবায়নের সাথে জড়িত, যে অনেকগুলো তথ্য যেগুলো ইনভেস্টিগেশনের স্বার্থে আক্ষরিক করতে বলা মুশকিল। তিনি একজন পলাতক খুনি। বাংলাদেশে এসে তিনি আবার নির্বিঘ্নে চলাফেরা করেন। সরকারের যদি সংশ্লিষ্টতা না থাকে তাহলে সরকারের এইসব ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে তিনি কি করে সম্পর্ক রাখেন? এদিকে জুলাই হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে সকালে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে স্মারকলিপি দেয় 11 দলীয় ঐক্যজোট। বিচার কাজ প্রত্যাশিত গতিতে এগুচ্ছে না, তাদের এমন অভিযোগের জবাবে আমিনুল ইসলাম জানান, 1 বছরের মধ্যে এই সংক্রান্ত সব মামলার তদন্ত ও বিচার শেষ হবে। জুলাই ঘটনার উপরে অন্তত 2 থেকে 3টা মামলা জাজমেন্ট আমরা প্রতি মাসে দিব বলে আমরা আশা করছি। আল্লাহ যদি বাঁচায় রাখে, যে আমি 1 বছরের মধ্যে জুলাইয়ের যত মামলা আছে সব ইনভেস্টিগেশন রিপোর্ট এবং জাজমেন্টের মধ্যে দিয়ে এগুলো আমরা নিষ্পত্তি করতে চাই। প্রসিকিউশন আরও জানিয়েছে, মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ আগামী 27শে জুলাই ট্রাইব্যুনালে দাখিল করা হবে। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।